প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বর্তমানে এই মুহূর্তে হাওয়ার দাপট একটু এই যে ডান দিকে যদি আমরা একটু দেখি, দক্ষিণে প্রায় ঘন্টায় ৭৫ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। সমুদ্র উত্তাল রয়েছে এবং এখানে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। নিম্নচাপটি এটি ধীরে ধীরে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি সরাসরি বিশাখাপট্টনম, এই যে আমরা এই যে রবিবার ১ তারিখের আপডেটে চলে আসলাম, দেখতে পাচ্ছি এটি বিশাখাপট্টনমের উপর অবস্থান করছে। এই নিম্নচাপের হাত ধরে এখানে ব্যাপক আকারের বৃষ্টিপাত থাকতে পারে, তবে এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে থাকায় এর প্রভাব কোনো ধরনের বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা নেই। আর আজ সকাল থেকে বাংলাদেশের উত্তরে বেশ কিছু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে উত্তরের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু বেশি উঠছে। তো কেমন থাকতে পারে আজ ও আগামীকালের আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি স্যাটেলাইট ইমেজে দেখুন, আজ রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। বেশ কিছুদিন ধরে রংপুর বিভাগের উপর বৃষ্টিপাতের দেখা নেই। দেখুন এখানে দিনাজপুর সহ এবং কারুলে অঞ্চল, পীরগঞ্জ এবং ঠাকুরগাঁও, বৌদ্ধা, দেবীগঞ্জ, পঞ্চকোট এবং জলপাইগুড়ি উত্তর একদম ধূপগুড়ি, তারপর ওদলাবাড়ি, এখানে আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। শীতলকুচি, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, সাইদপুর অঞ্চল, পীরগঞ্জ, এদিকে দেখুন বিরামপুর এবং গাইবান্ধা, রাজীবপুরের দিকে এখানে শিলিমারি, কুড়িগ্রাম, এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। আপাতত বৃষ্টি নেই, সামান্য দু এক এলাকায় বিক্ষিপ্ত হতে পারে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর এদিকে মাদান থেকে শুরু করে ময়মনসিংহ, ত্রিশাল, জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি এই অঞ্চলে বাগমারা, দালু, এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এদিকে চিরাজগঞ্জ, সিংড়া থেকে শুরু করে নন্দিনী গ্রাম, আদমদিঘি, বগুড়া সহ এখানে দেখুন আপনারা লাইপুর এবং বেড়ামরা, পাবনা আকাশ আংশিক মেঘলা অবস্থা রয়েছে। পাঙ্গাসা, শিবালয়, তারপর দামরাই, এখানে ঢাকা বিভাগের উত্তরে আকাশ আংশিক মেঘলা, আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। লাক্কাই সহ মৌলভীবাজার, সিলেট, এখানে সিলেট, তারপর জগন্নাথপুর, ফেনারবাগ সহ চাতক বাজার, সরকাই, জাইন্তিয়াপুর, জাকিগঞ্জ সহ হাইলিয়াকান্দি, শিলচর এই অঞ্চলে পিলাপুল, এখানে আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। ঢাকা বিভাগের দক্ষিণের কিছু অঞ্চলে মাদারীপুরের দিকে কিছুটা মেঘ তৈরি হচ্ছে, গুরুনাদি, মাদারীপুর, গোপীনাথপুর, টঙ্গিপাড়া এই অঞ্চলে, তবে এই মেঘ থেকে তেমন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা নিয়ে, এবং বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। এবং এদিকে এখানে দেখুন চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, তবে রাতে কিছুটা বৃষ্টিপাতের দেখা পেয়েছে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী উত্তর দিকে এখানে মানিকচুড়ি এবং চট্টগ্রাম বিভাগের উপকূলে এই অঞ্চল রাঙ্গামাটি, এখানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। দক্ষিণে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পায়নি, বৃষ্টিপাত হয়নি। টেকনাফ থেকে শুরু করে নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, কক্সবাজার কোনো মতো এখানে বৃষ্টিপাত হয়নি। আর এদিকে দেখুন উপকূলীয় অঞ্চলে এখানে কোনো মতো বৃষ্টিপাতের দেখা কিন্তু নেই। আকাশ বেশিরভাগ অঞ্চলে পরিষ্কার অবস্থা রয়েছে। তো দেখুন এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বৃষ্টির মোড়ে। আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি। তো এখানে দেখুন আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কীরকম থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া। তো আজ শনিবার ৩১শে আগস্ট নাগাদ যদি আমরা একটু দেখি, এই যে এখানে সবটুকু এলাকায় মূলত পরিষ্কার দেখা যাচ্ছে। উত্তরে রংপুর, এখানে এই যে তারপর সিলেট আংশিক বিক্ষিপ্ত দু এক এলাকায় বৃষ্টি, পরবর্তীতে রাতে বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হতে পারে, বিশেষ করে এখানে ময়মনসিংহ বিভাগের দু এক এলাকায় উত্তর দিকে একটু করে রংপুর অথবা দিনাজপুর, এখানে বালুরঘাট, রাজীবপুরের দিকে দেখুন কোচবিহার, উত্তরে শিলিগুড়ি, তারপরে এখানে গোলাপাড়া, এই যে এখানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, তবে এই যে দেখুন সমুদ্র অঞ্চলে আংশিক বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় এখানে মূলত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। পরের ৪৮ ঘন্টা যদি আমরা লাইভ ট্রেক করি, দেশের উপর বৃষ্টির মাত্রা খুবই কম। সোমবার ২ আগস্ট যদি আমরা একটু দেখি, সামান্য কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে, এবং মঙ্গলবার এখানে উত্তরে বৃষ্টিপাত থাকছে। সিলেট, বিশনবাপুর, মাদাম, তারপর এখানে ময়মনসিংহ, বাগমারা এই এলাকার দিকে, মৌলভীবাজার এলাকায়, কিশোরগঞ্জ এই এলাকায় দেখুন এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের আপডেট যদি আমরা একটু দেখি, এখানে
এখানে শনিবার 31 আপডেটের যে আপডেট রয়েছে সে অনুযায়ী দেখি বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। সামান্য দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে, বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকার সম্ভাবনা বেশি। এবং রবিবার 1 তারিখের আগস্টে যদি দেখি আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, মেঘ তৈরি হতে পারে, দুয়েক এলাকায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা, আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই। তো দেখুন এই যে নিম্নচাপের হাত ধরে যে এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে বিজয়বাধা অঞ্চলে, বিশাখাপট্টনমের দিকে, জাগদালপুর এই অঞ্চল, থালা, এখানে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। তো জেলেবাইরা একদম গভীর সমুদ্রতে বিচরণ করবেন না, এখানে উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরবেন, তো কোনো ধরনের সমস্যা হবে না আশা করা যায়। তারপরও যদি আমরা কোনো ধরনের পরিবর্তন দেখি অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসাকরণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজও বেশ কিছু এলাকায় ব্যবসা গুমট গরম থাকতে পারে, তবে তুলনামূলক গতকালের চেয়ে আজ কিছুটা কমতে দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল দূরে, তারপরও গরম থাকবে, তবে গতকালের চেয়ে আজ অনেকটাই কমতে দেখা যাচ্ছে। 31 আগস্ট শনিবার এখানে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, মেহেরপুর, পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, কাপাসিয়া এবং দিকে গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই অঞ্চল জুড়ে, রাজীবপুর, এখানে ডুবুরি এই এলাকায় ব্যবসা গুমট গরম থাকতে পারে। দক্ষিণাঞ্চল থেকে কিছুটা কমতে দেখা যাচ্ছে আজ কলকাতা সহ আশেপাশেকার অনেক এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে এবং আগামী রবিবার থেকে আবারও দক্ষিণের অনেক এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিছুটা বাড়বে, অন্যান্য এলাকা থেকে কিছুটা কমতে পারে। তো এই হচ্ছে মূলত আজকের আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।